আপনাদের ফোনের ইন্টারনেট ডাটা কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়? তো আজকে ভিডিও আপনার শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনাদের ফোনে কিছু সেটিংস দেখাবো। এই সেটিংসগুলো যদি আপনাদের ফোনে করে রাখেন তো আপনারা কিন্তু 70% ইন্টারনেট ডাটা সেভ করতে পারবেন। মানে আপনারা সারাদিন ইন্টারনেট করলেও আপনাদের ফোনের ইন্টারনেট ডাটা শেষ হবে না। তো সেটিংসগুলো কি চলুন দেখে নেওয়া যাক। তো প্রথম সেটিংসটি আপনাদের ফোনের সেটিংসে কি করতে হবে। তো আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা। তো আপনার সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, ডাটা ইউজ। তো আপনার ডাটা ইউজ এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানেতে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন, ডাটা সেভিং। তো আপনার ডাটা সেভিং এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ডাটা সেভিং। তো পাশে এখানে অন অফ বাটন দেখতে পাবেন। তো আপনারা এটাকে অন করে দেবেন। তো টার্ন অন করলে কিন্তু আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো রান করে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু রান করে আর আপনাদের ফোনের ইন্টারনেট ডাটা ইউজ করতে পারবে না। এছাড়াও আপনাদের ফোনের ব্যাটারিও কিন্তু সেভ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস উইথ আনলিমিটেড ডাটা ইউজ। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সমস্ত অ্যাপগুলো বন্ধ রয়েছে, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডে ডাটা কিন্তু ইউজ করতে পারবে না। শুধুমাত্র এখানে দুটো অ্যাপই রয়েছে অন। তো এই দুটো অ্যাপই ব্যাকগ্রাউন্ডে চলবে। তো এটা গুগলেরই অ্যাপ, গুগল প্লে সার্ভিস, তো এটা অন রাখতেই হবে আপনাদের, ঠিক আছে। আর সমস্ত এখানে কিন্তু অফ রয়েছে। তো আপনারা এখান থেকে ব্যাক করবেন। এরপর নেক্সট সেটিংসটি আপনাদের ফেসবুকে গিয়ে করতে হবে, ঠিক আছে। তো ফেসবুক আপনারা ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এইবার আপনারা ওপরের দিকে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন। তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানেতে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, মিডিয়া। তো আপনার মিডিয়া অপশানেতে ক্লিক করবেন। মিডিয়া অপশানেতে ক্লিক করার পর এটা আপনাদের অপটিমাইজ সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আপনারা ডাটা সেভার এই অপশানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু 40% ডাটা আপনারা সেভ করতে পারবেন। তারপর নেক্সট একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে, এটা আপনাদের অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই সিলেক্ট করা থাকবে। আপনারা এখান থেকে নেভার অটো প্লে ভিডিও এটা সিলেক্ট করবেন। তাহলে কী হবে, আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুকে যে সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে আসে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু লোড হতে থাকে, অটো লোড হতে থাকে। এতে কিন্তু আপনাদের ইন্টারনেটটা ইউজ হয়। তো আপনাদের ফেসবুকে যদি কোনো ভিডিও অটো প্লে না হয়, অটো লোড না হয়, তো সেই জন্য কিন্তু এই অপশানটি আপনারা টিক করে রাখবেন, ঠিক আছে। ঠিক করার পর এবার নেক্সট সেটিংসটি দেখানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো এবার নেক্সট সেটিংসটি আমরা করব ইউটিউব অ্যাপ্লিকেশানে। দুটো সেটিংস দেখাবো। এই দুটো সেটিংস আপনারা প্রত্যেকেই যদি আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশানে করে রাখেন তাহলে আপনারা 70% ইন্টারনেট ডাটা কিন্তু সেভ করতে পারবেন ইউটিউবে। তো আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা নিচের দিকে এখানে বার দেখতে পাচ্ছেন, একদম ডান দিকে এখানে গোল মতো একটি অপশান দেখতে পাবেন যেখানে ইউ লেখা থাকবে। তো আপনারা এই গোল মতো অপশানেতে ক্লিক করবেন। গোল মতো অপশানেতে ক্লিক করার পর এইবার আপনারা ওপরের দিকে এখানে ডান দিকে সেটিংসের একটি লোগো দেখতে পাবেন। তো আপনার সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন। সেটিংসের লোগোটিতে ক্লিক করার পর প্রথম যে সেটিংসটি করবেন এখানে আপনারা দেখতে পাবেন ডাটা সেভিং। তো আপনার ডাটা সেভিং এই অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পাবেন ডাটা সেভিং মোড। তো এই অপশানটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন। এটা গেল প্রথম সেটিংস। এবার দ্বিতীয় সেটিংসটি হচ্ছে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এইখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন, সিলেক্ট কোয়ালিটি ফর এভরি ভিডিও। তো এই অপশানটিকে আপনারা অন করে দেবেন। এই অপশানটির কাজ কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ব্যাক করব। তো ব্যাক করার পরে এখানে দেখুন আমি একটি ভিডিও প্লে করছি। তো প্লে করার সাথে সাথে দেখুন ভিডিও কিন্তু প্লে হলো না। এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান শো করছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন অটোতে রেখে যদি আমি ভিডিও প্লে করি তাহলে 7.7 MB ডাটা কিন্তু আমার ইউজ হবে। তারপর দেখতে পাচ্ছেন হাই পিকচার কোয়ালিটি, যদি আমি হাই পিকচার কোয়ালিটি সিলেক্ট করে ভিডিও প্লে করি তাহলে আমার 16 MB ডাটা ইউজ হবে। আর যদি আমি ডাটা সেভার এই অপশানটি সিলেক্ট করে ভিডিও প্লে করি তাহলে আমার 3.1 MB ইউজ হবে। তো আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে ভিডিও প্লে করতে পারবেন। তো দেখুন এখানে ডাটা সেভার সিলেক্ট করা রয়েছে, আমি এখান থেকে যদি অটো সিলেক্ট করি তো আমার 7.7 MB ইউজ হবে। তারপর এখানে দেখুন প্লে বাটনে ক্লিক করলাম। প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু প্লে হতে শুরু করলো।
তো এইভাবে কিন্তু আপনারা এই সেটিংসগুলো আপনাদের ফোনে করে নেবেন। তো আপনারা কিন্তু আপনাদের ফোনে 80% মানে 80% ইন্টারনেট ডাটা কিন্তু সেভ করতে পারবেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন।